নমস্কার, সুপ্রভাত। সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন। সকালবেলা খুব জোর রোদ ছাড়ে, তারপর পরই বৃষ্টি তো শুরু হয় রাতে। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, ভাত বসিয়ে দেবো। মাছ দিয়ে ঝিঙে ঝোল করবে? ঝিঙে গুলো ভালো আছে? দুটো খেয়ে নিই, হাতে জল দেওয়া হয়নি, ইটির মতন থাকবে। সে কত বক দেখো, বড় বড়। তো গিয়ে ওই জলটা চান করি। মাছটা আমার আঁশ ছাড়ানো হয়ে গেছে, এবার পিস করে নেব। সবাই এক জায়গায় বসে কত গল্প, রাজা রানীর গল্প হচ্ছে। রাজা গিয়ে ওখান থেকে চিল্লাচ্ছে, রানী এখানে ডিমে বসে আছে, তাই গল্প হচ্ছে। সকালবেলা যখন ডেকে নিয়ে যায়, খুব খুশিতে নিয়ে যায় যে সারাদিন একসাথে চড়বো। ও চান করা হয়ে গেলে বাড়ি চলে আসে, ডিমের কথা যেই মনে পড়ে সেই বাড়ি চলে আসে। আর ও তখন হাঁকা হাঁকি শুরু করে যে কি হলো, আবার চলে গেল। মাছটা কিন্তু অনেক বড়। জলটা গরম হয়েছে, চালগুলো দিয়ে দিই। অনেক বড়, 650 মাছ। মানে এই মৃগেল মাছটার মাথা লম্বা না, মনে হয় অনেকটা বড়। দেখলে লম্বা, দেখলে মনে হচ্ছে বড়। এই যে সরু আর লম্বা না, সরু আর লম্বা। তো পিসিতে বাড়ি খুব এই মাছটা আনে। পিসি পছন্দ করে? পিসি সবাই পছন্দ করে বাড়ি। ওরা খুব মৃগেল মাছ খায়, রুই মাছ কম খায়। একই স্বাদ, আমার তো কোনো পার্থক্য লাগে না। আমার আবার রুই মাছটা ভালো লাগে না, মৃগেল মাছটা ভালো লাগে। তাক ধোয়ার সময় বের করবি, পিস করে নে টক টক করে, এভাবে করিস না। এখন প্রায় মাছের ডিম। আমার সমস্যা হচ্ছে পেটের চর্বিটা বড় হয়ে রয়েছে। সব পিস করে নে। তো ইলিশের পিসের মতো হচ্ছে। টুকটুক করে বেড়াচ্ছে। শিখেছে। আজকে পটল ভাজাটা একটু অন্যরকম ভাবে হবে। মানে এমনি আমরা চেলা করে পটল ভাজি, আজকে একটু গোল গোল করে কাটা হচ্ছে। পটলগুলো কটা চালা করে দিবি। সব ছাড়িয়ে নিয়েছি, এবারে কুচে নেব। আমাদের জন্য গোল গোল করবো, মা আবার বলছে আমি চেলা খাবো, চেলা করে দেবো। আর বেগুন ভাজাও হবে, বেগুনও আছে। গাছের বেগুন অফুরন্ত, যখন তুলতে যাব তখন গাছে অনেক বড় হয়েছে, আর যেটা তুলবো না এগুলো আগে খেয়ে নি, দিয়ে আবার তোলা হবে। পটলগুলো একদম কচি। পটল একটু দানা মোটা হলে খেতে ভালো লাগে, বেশ মটমট করে আওয়াজ হয়। একদম কচি এগুলো। এই পটলের ভর্তা খেতেও খুব ভালো লাগবে, চিংড়ি মাছ দিয়ে ভর্তা করলে। তো চিংড়ি মাছ নেই, ভাজাই হবে। ওপরে উঠে বসো। মাছগুলো ভেজে নিচ্ছি। বেগুনটা লবণ হলুদ মিশিয়ে নিচ্ছি, মাছ ভাজা হয়ে গেলে ভেজে নেব। না, হ্যাঁ
আজ প্রচুর সবজি, সবজি বেশি খাওয়া হবে, ভাত কম। আকাশের রংটা যা বলছে ওই তো মেঘ করছে। দারুণ লাগবে। তোর জন্য আর আমার জন্য তো এটা। চলে গেছে? ভাগ হয়। হয় না, লোকেরটাতে খায়, লোকেরটাতে খায়, এইবার বল। মাছগুলো ভাজা হয়েছে, তুলে নেব। বেগুনটা ভেজে নেব। পটলগুলো ভেজে নিচ্ছি। ঝিঙে আলু মাছের ঝোলটা রান্না করে নেব। গাছ থেকে কয়েকটা কাঁচা লঙ্কা তুলে নেবো, বাজার থেকে আনা আর হয়নি, মানে ঝিঙেটা দিয়ে দিচ্ছি, আলুটা একটু ভেজে নিয়েছি আগে। জিরে গুঁড়ো, ঝিঙে আলুটা ভেজে নিয়েছি, এবার ঝোলে চাপিয়ে দেব। রোদ তো খুব জোর উঠেছে, আর আয়ুষের ছুটি দেওয়ার টাইম হয়ে গেছে। আয়ুষের বাবা চলে গেছে, আর তরকারিটা আলু ঝিঙে সব তো সেদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দেবো। দিয়ে দিয়েছি। আজকের রান্না হচ্ছে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। বেগুন আর পটল তো ভাজা করলাম, দেখলেন। আর এখন হবে ওই পটল আলু দিয়ে মাছের ডিম দিয়ে একটু চচ্চড়ি করব। আলুটা ভেজে নিয়েছি, এবার মাঝখানটা ফাঁকা করে নিয়েছি। ওখানে দেবো একটু 5 ফোড়ন, একটা তেজপাতা, থেতো করা রসুন। চচ্চড়ি হবে? হ্যাঁ, চচ্চড়ি আলুটা আজকে প্রিয়াঙ্কা লম্বা করে কেটে দিয়েছি। তেলের মতো হয়েছে। গিয়ে ছোট ছোট আলু বলে এবার কেটেছে, খেয়ে নিলে হয়ে যাবে। কিন্তু ভালো ভাজা হয়েছে। পেঁয়াজ আর পটল আর চেরা কাঁচা লঙ্কা, পটলটা দিয়ে আর একটু ভেজে নেব। লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। মাছের ডিমটা দিয়ে দেবো, একটু জল দিয়ে দেবো ওই থালাটার।
ঢাকা দিয়ে দেব। চচ্চড়িটা আলগা করে দেখে নেব। ও পটল আর দিয়ে মাছের ডিম দিয়ে যেটা বানিয়েছো দারুণ টেস্ট হয়েছে, তাই না মা? হ্যাঁ, এটা ভালো আছে। ওইটা কিন্তু তোমার ছেলে বানাতে দিচ্ছিল না মা, তুমি আর আমি বলে বলে বানালাম। আমি একটু শাক দিতে বলছি। এখন উল্টো কথা বললে হবে না, হুম, বলেছে যে মাছের ঝোলে দিয়ে দাও ডিমগুলো। তুই নিবি না? নিস না এখন? না, না, ও এখন নেয় না। ভালো হওয়ার মতো জিনিস তো পটল আলু মাছের ডিম তো একটা আলাদাই জিনিস। তোর বাপি করতে দিচ্ছিল না, বলে ডিমগুলো মাছের তরকারির ঝোলে দিয়ে দাও। ওটাও টেস্ট হতো। সেটা না, আমি পটলগুলো কেটেছিলাম বলে এরকম ভাবে। এই ভাজা ডিম, হ্যাঁ হ্যাঁ, ডিমগুলো না হাতে আর এই ভাজা ডিম গরমের সময় খেলে খালি জল টানো। রোগে দিই। হ্যাঁ, হাত দুটো শুনে দিলি ওটাও। যে টেস্ট হয়েছে বাবা, আমার ও লাগবে না। আরে 4টে তরকারি বানিয়ে বলে তো, 3টে ভাজা না, 2টো ভাজা একটা চচ্চড়ি। হুম, আর একটা তো বানাচ্ছিলাম, রেখে দিয়েছি বলে। ডাল ডাল মাথা। হ্যাঁ, ডাল মাথা, ডাল মাথা। দারুণ হয়েছে। তুই ডায়েট করছিস না? অনেকটা বেলা হয়ে গেছে। হ্যাঁ, ডায়েট করতে গিয়ে মরে যাচ্ছিলাম আমি। আর কেউ ডায়েট করে? মাথা ব্যথা সকালে না খেয়ে এদিকে বসে আছে, আমার ওদিকে রান্না করছি, মাথায় ঘুরে আয়ুষ জল দিচ্ছে মাথায়। আমি আসছি দেখি বাথরুম থেকে পুরো ভিজে বেরিয়ে আসছে। আমি কি ব্যাপার, তখন আয়ুষ বলছে আর ডায়েট করবি? আমার জিন্সের প্যান্ট পরা হয়ে গেছে তো। জিন্সের প্যান্ট পরা হয়ে গেছে। কোমরে হচ্ছিল না তোকে ডায়েট। যদি পড়েছে আয়ুষ সেদিনই বলতে পারে, আর করবে না। প্রিয়াঙ্কা ঠামির তরকারি দাও। না না, হয়নি, দাঁড়ার দুগাল আছে, খেয়ে মাথাটা দাও। হ্যাঁ, একেবারে ঠান্ডা তরকারি ভালো হয়েছে। ঝিঙে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, ঝিঙে ঝোল, তার জল দিয়ে। আর দিস না, ঝোল দাও। ঠামি অল্প খাই। আমি আলু ঝিঙে কিচ্ছু নিই না, শুধু ঝোল দিচ্ছি। আমার এই ঝোলটা ভালো লাগে। পান্তার যার যেটা ভাল লাগে খেয়ে নাও। এত ভালো যে লাগে গরমের দুপুরে এরকম খাওয়া দাওয়া। এরম দুপুরে ঝিঙে আলুর কালো জিরে পাতলা ঝোলই ভালো। ঝিঙের ঝোল, পটলের ঝোল, তরুলের ঝোল। এটা হেভি হয়েছে। কি? আমি খাচ্ছি আগের দিনের আম, আমি চাটনি। ঝিঙে দেবো একটু, হ্যাঁ? দুজন মিলে এত কষ্ট করে রোদে দিতে চাষ করেছে, আর আমি এত কষ্টে তুললুম। তুমি আলু খাবে না, আমি খাবো? প্রথমে ওই ডিমটা খেয়ে না, ভাজা ডিম মনে গেছে, খালি জলটা হচ্ছে। আমের চাটনিটা অমৃতের মতো লাগতেছে, ফ্রিজে ছিল। বাবা, কি স্বাদ। ঠান্ডা হয়ে গেলে চাটনি পায়ে সেগুলো ভাল লাগে।